আন্দামানের ট্রলারডুবির মামলায় কক্সবাজারের শীর্ষ মানব পাচারকারী শহীদুল হককে আদালতে পাঠানো হয়েছে। সকালে তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে গতকাল বিকেলে অভিযান চালিয়ে রামুর খুনিয়া পালং এলাকার আস্তানা থেকে সাইদুলকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় মানব পাচারের বিভিন্ন চুক্তিপত্র ও ক্লোজ সার্কিট ক্যামেরা। শহীদুলের বাড়ি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া বড়ডেলে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মুখে আস্তানা গড়ে খুনিয়া পালংয়ের জঙ্গলে ঘেরা পাহাড়ি এলাকায় তৈরি করা হয় আলিশান বাড়ি, গড়ে তোলা হয় নিরাপত্তা বেষ্টনী। এরপরও হয়নি শেষ রক্ষা। পুলিশ বলছে শহীদুল হুইল চেয়ারে চলাফেরা করলেও সে পরিকল্পনা করে ভয়ঙ্কর একটি মানব পাচারকারী চক্র। ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। উনি বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত আছে, সেটা আগেও বলছি আমরা। অভিযান প্রকৃতিতে ওনার বাড়িতে বিভিন্ন কাগজপত্র, অবৈধ স্টাম্প, বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। বিভিন্ন মানব পাচারের সঙ্গে ইয়েবার সঙ্গে জড়িত, এগুলো আমরা প্রমাণ সহ পাওয়া গেছে। আমরা ইতিমধ্যে তার কাগজপত্র ঘেটে আমাদের যে অনলাইনে যে আমাদের যে সিটিএমএস সার্চ করে আমরা তার বিরুদ্ধে এ পর্যন্ত 5টি মামলার মানব পাচার সংক্রান্ত মামলার তথ্য পেয়েছি। শুনেছি তার এছাড়াও আরও অনেক মামলা তার নামে বিভিন্ন জায়গায় নামে বেনামে আছে, যে নামের বিভ্রাট আছে, সেই কারণে হয়তো সে এগুলোতে বেঁচে গিয়েছে। আর যদিও সে একজন আপাত দৃষ্টিতে দেখতে একজন পঙ্গু মানুষ, কিন্তু বিভিন্ন জায়গায় অভিযোগ আছে তার এই পঙ্গুত্বের সুযোগে সে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে।